আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন যে যেখানে আছেন। তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম, তো আপনারা ব্লগটি দেখতে থাকেন। আজকে আপনাদের দেখাবো আমাদের এখানের বিখ্যাত বাজার, পার্কের বাজার। আমাদের এখানে পাইকারি বাজার বলে এটাকে, সেটাই দেখাবো। আপনাদের ভাই আজকে অসুস্থ, এজন্য আর কি বাজার যাইতে পারতেছে না। আর 2-3 দিন ধরে তো শুধু আলু খাইতেছি, এজন্য ভাবছি আজকে নিজেই বাজার করব, এজন্য বাজারে যাইতেছি। আর এই পর্যন্ত যারা আমার ব্লগটি দেখতেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন, আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দেই আর ফুল ওয়াচ করি। হয়তো বা কিছু কিছু সময় ফুল ওয়াচ করতে পারি না, কারণ বাচ্চা কান্নাকাটি করে, কিন্তু সব সময় ফুল ওয়াচ করি। আর আমার ভিডিওটা প্লিজ একটু সবাই ফুল ওয়াচ করে দিন। আর এই তো আমি বাজারে এসে পড়েছি। আর এই তো দেখতেছেন এখানে আমাদের টাঙ্গাইলের মধুপুরের বিখ্যাত আনারস। এখানে অনেক অনেক আনারস। এই আনারসগুলো খেতে খুবই মজা, খুবই সুস্বাদু, অনেক আনারস। আর টাঙ্গাইলের আনারস মানে মধুপুরের আনারস তো সারা বাংলাদেশে যায়, এবং কি বাহিরেও এগুলা হয়, বাহিরেও যায়, বাহিরের দেশগুলোতেও যায়। আর এই আনারসগুলো খেতে খুবই মজা। আর এখানে আছে মিষ্টি লাউ। এই মিষ্টি লাউগুলো উত্তরবঙ্গে থেকে আসছে, গাইবান্ধার ওই দিক থেকে আসছে এখানে। আর এই পার্কের বাজার আমাদের এখানে অনেক বড়, বিশাল একটা বাজার। আর এখানে সকালবেলা অনেক বড় বাজার হয়। আর আমাদের এখানে এলাকায় যত গ্রাম আছে এখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে গ্রামগঞ্জে বিক্রি করে। আর বাজার করা যেন এত কঠিন, এত কষ্টের কাজ, খুবই কষ্টের কাজ। আমি মানে বাজার করি না, আপনাদের ভাইয়াই বাজার করে। আজকে বাজারে যাই আমি তো একদম পুরাই অবাক। বাজার টাজার করে এসে বাড়িতে আসছি, এতটা কষ্ট বাজার করা। আর তো সেই মানে আমি সকালবেলায় গেছিলাম, সকালবেলায় একটু দামটা বেশি। আজকে যা দেখলাম পাইকারি বাজার অন্য অন্য দিন একটু কম থাকে, বিকেলবেলা গেলে একদম সস্তা জিনিস, কিন্তু আমি সকালবেলা গেছিলাম এর জন্য দামটা একটু বেশি। যেগুলো হলো 60 টাকা কেজি, সেগুলা 80 টাকা কেজি হয়ে গেছে। করলার দাম বেড়ে গেছে, সব কিছুর দাম একটু বাড়া দেখলাম। তো ভাবলাম আসলে ছেলে মানুষ কেমন করে বাজার করে, যেটা পছন্দ হয় সেটাই আনে। কিন্তু আমি এতটা বাজার করলাম না, আমি একটু কৃপণতা করে বাজার করলাম। আর ভাবলাম আসলে ছেলে মানুষের হাত যেটা পছন্দ হয় সেটা টাকার দিকে তাকায় না। মানে তো আমি বাজার টাজার করে নিয়ে আসছি। এখানে শাক নিয়ে আসছি, আমি কাঁচামরিচ নিয়ে আসছি, আর অনেক সবজি নিয়ে আসছি। আর বাজার করা আসলে অনেক কঠিন, হেঁটে হেঁটে বাজার করলাম। আর বৃষ্টি কাদা ছিল অনেক। আর আমি কাঁচামরিচগুলোকে বুটিয়ে নিয়েছি, আর কাঁচামরিচগুলো বুটিয়ে রাখলে অনেক দিন সময় মানে অনেক দিন থাকে। আর শাকগুলো আমি বেছে নিব। আর সব সবজি আমি লেবেল করে রেখে দিয়েছি। আর আসলে বাজার করতে আমার খুবই কষ্ট হয়েছে। সকালবেলায় গেলে দেখা যায় ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়, এজন্য আমি আজকে সকালবেলায় গেছিলাম। আর সকালবেলায় গেছি এর জন্য একটু দামটা বেশি হয়েছে নিচে। এগুলো বিকেলবেলা দেখা যায় মানে অনেক কমে বিক্রি করব, তখন এত থাকবো না। সকালবেলা তো সব লোকজন আসে, যারা পাইকারি কিনে তারাও আসে, এই জন্য একটু দামটা একটু বেশি নিচ্ছে। যাই হোক, একদম ফ্রেশ ফ্রেশ সবজিগুলো আমি পেয়েছি। আর বাজার করা আসলেও খুব কঠিন কাজ এগুলা। আমি আজকেও বাজার যেতাম না, কিন্তু আপনার ভাইয়া কালকে একটু বৃষ্টিতে ভিজছিল, একটা দরকারি ঢাকায় গেছিলো, ঢাকায় থেকে মানে আসার সময় নাকি একটু বৃষ্টিতে ভিজছিল, ওই জন্য জ্বর আসছে। এই জন্য আজকে বললাম যে না, আজকে আর মানে আবিজাবি খাওয়া যাবে না, 2-3 দিন ধরে তো শুধু আলুই খাইতেছি, আজকে আমাকে বাজার করতে হবে। এই জন্য নিজেই গেলাম, বাচ্চাদের ওর বাবার কাছে রেখে আমি গেছিলাম। তো সব কিছু আনছি। আর তো ডিমগুলো আনছি, আমি ডিমও আনছিলাম। ডিমগুলো এখন আমি ধুয়ে রাখবো। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার পাশে থাকেন, সবাই সবার আসলে একে অপরের ভিডিও না দেখলে এগোনো যাবে না, এজন্য বলতেছি সবাই সবার পাশে থাকেন, এগিয়ে চলেন। সবাই একটা স্বপ্ন নিয়ে আমরা ইউটিউবে আসছি, সবার স্বপ্ন জানি সত্যি হয়। আর সবাই সবার ওয়াচ টাইমটা পূরণ করে দিবেন। আমার যত কষ্ট হয়, আমি যদি নাও দেখতে পারি
তাও অন্তত একটা ভিডিওর 4 থেকে 5 মিনিট আমি দেখি। 10 মিনিটের ভিডিও থাকলে আপনারাও সবাই জানি আমার দ্বারাতে তার উপকার হয়, অনুপকার না হয়। আমার দ্বারাতে জানি হলো ওয়াচ টাইমটা অন্তত তার হয়, আমার না হলেও তার জানি অন্তত ওয়াচ টাইমটা হয়। এজন্য আমি অনেক সময় দেখা যায় ছাইরা দামি রাইখা দেই, বাচ্চাদের খাওয়াই, পড়তে বসাই, কাজ করি, কিন্তু আমি ওয়াচ টাইম পূরণ করে দেই। সবাই আমার ওয়াচ টাইমটা পূরণ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।